মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরও অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া। আসসালামু আলাইকুম, সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এখন শুরু করব তোমাদের ইংলিশ বইয়ের 120 নাম্বার পৃষ্ঠা থেকে। এই ছকটি আমরা পূরণ করব। এখানে কিছু ছক দেওয়া রয়েছে, এই ছকগুলো আমরা পূরণ করব। রিড দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্ব। এখানে তোমাদের খালিঘরগুলো পূরণ করতে বলা হয়েছে এবং সঠিক ভার্ব ব্যবহার করতে বলা হয়েছে। সেটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এই দুইটি রুলস তোমাদেরকে আগে জেনে নিতে হবে। আমি আশা করি তোমরা এগুলো জানো। ইন দ্য ব্র্যাকেট, এখানে ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটি দেওয়া রয়েছে সেটি আমাদের ব্যবহার করতে হবে প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট। প্রথমটি দেখো, টুডে ইজ মাই বার্থডে, আজকে আমার জন্মদিন। আই ড্যাশ প্ল্যান, এখানে ভার্ব দেওয়া রয়েছে প্ল্যান এ লট টু মেক ইট স্পেশাল। এখন দেখো এখানে প্ল্যান রয়েছে, তাহলে তোমাকে ব্যবহার করতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট। আয়ের সাথে সবসময় কি হয়? এখানে দেখো প্রেজেন্ট পারফেক্ট, তাই তোমার ব্যবহার করতে হবে হ্যাভ প্ল্যান্ড। ভার্ব 3 হবে, হ্যাভ হ্যাজের সাথে ভার্ব 3 হয়, তাহলে আয়ের সাথে হয় হ্যাভ প্ল্যান্ড। এরপর 2 নাম্বারটি দেখো, আই হ্যাড কমপ্লিট। দেখো এখানে আই ভার্ব দেওয়া রয়েছে কমপ্লিট, ভার্ব দেওয়া রয়েছে কমপ্লিট মাই ওয়ার্ক হোয়েন মাই প্যারেন্টস অ্যারাইভড। আমার বাবা মা এলে আমি আমার কাজ শেষ করেছিলাম, তাহলে আমার বাবা মা এলে, তাহলে এখানে হবে হ্যাড কমপ্লিট। এরপর 3 নাম্বারটি দেখো, হোয়েন উই ওয়ার ইন স্কুল পারফর্ম নেগেটিভ দিস সং লিভ। তাহলে এটি নেগেটিভ করতে বলা হয়েছে, তাহলে এটি হবে উই হ্যাড নট পারফর্মড। ভার্ব 3 হবে, এখানে নেগেটিভ করতে বলা হয়েছে তাই আমরা নট ব্যবহার করেছি। 4 নাম্বার দেখো, মাই ফ্রেন্ড রাইম অলরেডি ড্যাশ ওয়াচ দ্য মুভি। এখানে হবে রাইম, এটি সিঙ্গুলার তাই এখানে হ্যাজ ব্যবহার করা হয়েছে। রাইম হ্যাজ অলরেডি ওয়াচড দ্য মুভি। এরপর দেখো 5 নাম্বারটি দেখো, কিন্তু এখানে আমরা প্রথমে ব্যবহার করবো হ্যাভ ইউ, এটির সাথে আমরা শুধু ইডি যোগ করে দিব। পার্টিসিপেট ইডি হবে, ই দেওয়া রয়েছে, তোমরা শুধু ডি যোগ করে দিলে হয়ে যাবে। 6 নাম্বার দেখো, হ্যাভ ইউ এভার, এখানে ভার্ব দেওয়া রয়েছে বি টু ইন্ডিয়া, তাহলে এটি হবে হ্যাভ ইউ এভার বিন টু ইন্ডিয়া। আমাদেরকে পারফেক্টে ব্যবহার করতে হবে। বি ভার্বের ভার্ব 3 হলো বিন, তার জন্য এখানে বিন ব্যবহার করা হয়েছে। 7 নাম্বার দেখো, মাই ব্রাদার, এখানে ব্যবহার করা হয়েছে ভার্ব সলভ 5 ম্যাথ প্রবলেমস বিফোর আই কমপ্লিট 2। আমি দুটি শেষ করার পূর্বে আমার ভাই 5টি সলভ করেছিল, তাহলে এখানে হবে হ্যাড হবে, এটি হ্যাড সলভড ভার্ব 3 হবে, পাস্ট পারফেক্টে বসবে এটি। আই 4 গ্লাস অফ ওয়াটার টুডে, ড্রিঙ্ক রয়েছে এখানে ভার্ব, তাহলে এটি হবে আই হ্যাভ ড্রাঙ্ক। ড্রিঙ্কের ভার্ব 3 হলো ড্রাঙ্ক, তাহলে হবে হ্যাভ ড্রাঙ্ক। এরপর দেখো ভার্ব রয়েছে মিট মাই ব্রাদার হোয়েন আই রিচ, তাহলে এখানে শুরুতে বসবে হ্যাড হি মেট, তাহলে মিটের ভার্ব 3 হলো মেট। মাই ব্রাদার হোয়েন ইউ। 10 নম্বরটি খেয়াল করো, উই ফেল্ট স্যাড দ্যাট দ্য মুভি অলরেডি, ভার্ব রয়েছে এখানে স্টার্ট বিফোর উই গট 3, তাহলে এখানে তোমাকে ব্যবহার করতে হবে হ্যাজ এবং ভার্ব 3 স্টার্টের সাথে ইডি শুধু যোগ হবে।